ইন্দুর মহিলাদের পাকঘর দিয়ে ঢুকতেছে। জি আসতে বললেন যে আপনি কথাটা বুঝেন নাই মনে হয়। আপনি তো অফিসে, আপনি তো দুবাই, আপনি তো ওমান, আপনি তো কাতার, আপনি তো কুয়েত। মোবাইল মোবাইল চট করে দিয়ে দাও একটা। কি বলো? ইন্দুর আপনার বউয়ের হাতে, ঠিক কিনা কথা বলেন না? উনি কিছুক্ষণ ওখানে দেখতেছে, অমুক শায়েক বলতেছে এই কথা, তমুক শায়েক বলতেছে ওই কথা। আবার ওখানে মাঝে মাঝে কিভাবে শাশুড়ির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে হয় সেটাও শেখানো হচ্ছে, কিভাবে স্বামীর সাথে প্রতিবাদ করতে হয় সেটাও শেখানো হচ্ছে, আবার কিভাবে নারীদেরকে বেপরদা চলতে হয় সেটাও শেখানো হচ্ছে। এই জন্য আপনার মহিলা দাওয়াতুল খায়ের অনেক জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। আজকে যে 300 জনকে আপনারা দাওয়াতুল খায়ের দাওয়াত দিয়েছেন, এই 300 জন এর মাধ্যমে 3 লক্ষ যুবক রাস্তায় ফিরে আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন? যেই পরিবারে মা শিক্ষিত, সেই পরিবারের সন্তান শিক্ষিত। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি কোরআন কারীমে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম ঔলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে এবং অত্র নানুপুরে যাকে সালাম দিতে দিতে এসেছি, হুজুর আমার মোবাইল আমার কাছে নেই, জিজ্ঞেস করো। আইফোন নাই তো, নাই তো। গাইতে নাকি? গৌসুল আজম মেজবান্ডারি গুলাম রহমান কিবলা কাবা জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই এবং হযরতে আব্দুস সালাম ইসাপুরি রহমতুল্লাহ আলাই, এই সমস্ত হক্কানি বলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলেন। আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন, মনোযোগ দেবেন। হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে দেখতে মন চায়, জোহরের সময় মন চেয়েছে, দৌড়ে গিয়ে আপনাকে দেখেছি। আসরের টাইমে মন চেয়েছে, দৌড়ে গিয়ে আপনাকে দেখেছি। যখন মন চেয়েছে আপনার চেহারা দেখেছি ইয়া রাসূলুল্লাহ। এই চেহারা দেখার পিছনে দুটো কারণ ছিল। একটা কারণ হলো মোহাব্বতে, আরেকটা কারণ ছিল ক্ষুধা নিবারণ। সাহাবায়ে কেরাম আমার নবীজির চেহারা দেখে দেখে পেটের ক্ষুধা নিবারণ করতেন। যখন আমার নবীজি বলেছেন যে বিদায় হজে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যখন নাজিল হয়েছে, অসংখ্য সাহাবারা কান্না করেছে এজন্য যে এই আয়াতের ইঙ্গিতে আমার নবী জাহিরি হায়াত থেকে পর্দা করে যাবেন। তো সাহাবাগণ কার কাছে যাবে, কার চেহারা দেখে পেটের ক্ষুধা নিবারণ করবে, কার কাছে গিয়ে সমাধান নেবে, এই জন্য তারা কান্না করেছিলেন। তখন আমার নবী বলেছিলেন, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। আমি দুটো মজবুত জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর পরিবার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীকে তারা যখন চাইতো দেখতে পেত। কিন্তু হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রশ্ন জেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো আপনি অনেক উপরে থাকবেন, আমরা কোথায় না কোথায় থাকবো, আমরা কিভাবে আপনাকে দেখব? জান্নাতে চাইলে কি এভাবে দেখতে পারবো যেভাবে দুনিয়াতে পাচ্ছি? তখন আয়াত নাজিল হলো, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু
আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আমার বক্তব্যের মর্যাদা ইস্তেশাদ বুঝলে আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, এই আনুগত্যের ফলাফল হলো তারা কিয়ামতের মাঠে হয়তো নবীদের সাথে থাকবে, অথবা সিদ্দিকগণের সাথে থাকবে, অথবা শহীদ, অথবা ওয়ালি। এখন প্রতিনিয়ত এ পৃথিবীর একটা মিশন, এটা ইহুদি নাসারাদের মিশন। এরা আর সব করতে দেবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে দেবে না। আরেক দল আছে শুধু আল্লাহর আনুগত্য করতে দেবে, রাসূলের আনুগত্য করতে দেবে না। যারা শুধু তাওহীদের স্লোগান দেয়, রিসালতের কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এগুলো সব প্ল্যানের অংশ। আমি আমার কোনো ভাইকে দোষ দেব না, আমি বলবো তারা ব্যবহার হচ্ছে। তারা কি হচ্ছে? ব্যবহার হচ্ছে। যারা আমাদের মিলাদুন নবীকে বেদাত বলছে, যারা মিলাদ কিয়ামকে বেদাত বলছে, যারা নবীর দুরূদকে বেদাত বলছে, যারা সম্মিলিত মুনাজাতকে বেদাত বলছে, যারা লাইলাতুল বরাতকে বেদাত বলছে, যারা ফাতিহাকে বেদাত বলছে, এভাবে বিদাত 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 বলে বলে প্রশ্ন হলো কি দিলেন, কি নিলেন? ঠিক কিনা জোরে বলেন? আপনি আমাকে পানি দিয়েছেন, আপনি আমার থেকে পানি নিয়ে ফেলেছেন, বিনিময়ে চা তো দিবেন। চা নিয়ে ফেললে বিনিময়ে কফি তো দিবেন। একটা না একটা আমাকে অল্টারনেটিভ দিতে হবে। তো আপনি আমার কাছ থেকে সব কেড়ে নিচ্ছেন, বিনিময়ে এই যুব সমাজ করবে কি? তাদের লাইফে একটা 24 ঘন্টাটা টাইম আছে, ফজর থেকে রাত। সে এটাও বেদাত, ওটাও বেদাত, এটাও বেদাত, ওটাও বেদাত। তাহলে সে এখন বাধ্য হচ্ছে মোবাইলে গেম খেলতে, ঠিক কিনা বলেন না? সে ইন্টারনেটের মধ্যে গেম খেলবে, সে অনলাইন জুয়ার মধ্যে জড়িত হয়ে যাবে, সে অনলাইনে মাদক, জুয়া, বন্ধু বান্ধব নিয়ে কিশোর গ্যাং, এরপর মোটর সাইকেল নিয়ে স্টান, নেতার পিছে পিছে দৌড়াদৌড়ি করা। কারণ সে তো শান্তি পাচ্ছে না। তার মানসিক যে শান্তির দরকার, তার যে একটা আত্মতৃপ্তির দরকার, এটা তো আছে মিলাদ কিয়ামের ভেতরে, ঠিক কিনা কথা জোরে বলেন? এটা তো আছে নামাজের পরে মুনাজাতের চোখের পানির ভিতরে, এটা তো আছে দুরুদ সালামের ভিতরে, এটা তো আছে নাতে রাসূলের ভিতরে, এটা তো আছে নবীর জুলুসের ভিতরে। আজকে আপনি কোন বাংলাদেশ দেখতে পাচ্ছেন? দেখেন, আই এম এ স্টুডেন্ট অফ হিস্ট্রি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পড়াশোনা করেছি। জাহিলি যুগে আমরা কোনো ইতিহাস দেখি নাই যে কোনো মানুষকে ঘুমন্ত অবস্থায় মাত্তুল দিয়ে বাড়ি মেরে মেরে ফেলা হয়েছে, নাই। আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি, সেখানে পাই নাই যে কোনো লাশ কবর থেকে তুলে পুড়ে ফেলা হয়েছে, ঠিক কিনা বলেন? বাস কবরে চলে গেছে, সে যাই হোক, কবরে চলে গেছে, হিসাব কবর থেকে। সেখানে কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা, সন্তান বাবাকে খুন করে ফেলা, পেট ভরে ভাত খাওয়াইয়া লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে মেরে ফেলা, ঠিক কিনা বলেন? এগুলো কোত্থেকে এলো? কিভাবে এলো? কোন পথে এলো? কে আনলো এগুলো? এটা তো জাহিলি যুগ না, এটা তো অনলাইনের যুগ, এটা তো আধুনিক যুগ, এটা তো স্মার্ট জ্ঞানী মানুষের যুগ।
তাহলে কি হলো, কেন হলো এই অবক্ষয়, কেন যুব সমাজের এই নৈতিক অবক্ষয়, কেন এই অবক্ষয়ের 1 নম্বর কারণ হচ্ছে যখন যখন থেকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় মিলাদুন নবী বন্ধ হয়েছে, তখন থেকে এই যুবকরা রসুলে পাকের মোহাব্বত থেকে দূরে গেছে আর হিংস্র প্রাণী হয়ে গেছে। এক সময় প্রত্যেক স্কুলে স্কুলে মিলাদুন নবী হইতো কিনা বলে, প্রত্যেক কলেজে কলেজে মিলাদুন নবী হতো, প্রত্যেক ইউনিভার্সিটিতে মিলাদুন নবী হতো, বাজারে বাজারে হতো। একটা মানুষ মিলাদুন নবীর মাহফিলে বসেছে আর একটা বসে নাই, দুজনের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম হয়ে যাবে। যারা মাহফিলে বসেছে সে কাউকে চাইলেই থাপ্পড় মারতে পারবে না, চাইলেই ঘুষা মারতে পারবে না, কারণ সে হুজুরের আলোচনার মধ্যে রসুলে পাকের জীবনীর কথা শুনে তার মধ্যে একটা অন্যরকম মায়া শুরু হয়ে গেছে। যেটা ঢাকা ইউনিভার্সিটি যদি প্রত্যেক ফ্যাকাল্টিতে মিলাদুন নবী বাধ্য করত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি হতো, কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় যদি হতো, তাহলে মানুষ এভাবে নৈতিকভাবে মানুষের এত অবক্ষয় হতো না, মানুষ এত নিষ্ঠুর হয়ে যেত না। ঠিক কিনা বলেন? 1 নম্বর কারণ হচ্ছে নবীর থেকে দূরে নেওয়া। যত বেশি প্রজন্মকে নবীজির থেকে দূরে নেওয়া হবে, প্রজন্ম হিংস্র হয়ে যাবে, প্রজন্ম নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? সেকেন্ড ওয়ান ইম্পর্টেন্ট, প্রজন্মকে ডিসকারেজ করা। প্লিজ খেয়াল করেন, ডিসকারেজ। ধরেন আপনি আপনার ছেলেকে বলছেন যে তুকে দিয়ে কিচ্ছু হবে না, আছে না এরকম? আছে না? নাই? আছে, তুকে দিয়ে কিচ্ছু হবে না। এরপর আপনি বলছেন যে একটা ছেলে পড়ালেখা শেষ করে সে চাকরি পায় নাই, সে একটা ছোট্ট পানের দোকান দিয়েছে, কিংবা সে একটা ছোট্ট বাদাম বিক্রির দোকান বা একটা ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে। আমরা সমালোচনা শুরু করে দিয়ে কি বলি? আহা, অমুকের ছেলে তো শেষ, বাদাম বেচের। ঠিক কিনা কথা বলেন তো? আবার একটা ছেলে টুপি দাড়ি রেখে মসজিদে এসে নামাজ পড়ে, মাহফিল করে, ওরস ওরস করে, হুজুর হুজুর করে, আবার তাকেও আমরা কি বলি? অমুকুর তখন উজুরে গি। ঠিক কিনা বলেন? ক্রিটিসাইজ, ডিসকারেজ। আমার নবীর জিন্দেগি আপনি দেখেন, আমার নবী কখনো কাউকে ডিসকারেজ করেন নাই, এনকারেজ করেছেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে ওই কথাটা এখন চলে গেছে, উঠে গেছে একেবারে। তুমি পারবে, তুমি পারবে, আজান দাও তুমি পারবে, নামাজ পড়াও হ্যাঁ তুমি পারবে, ইকামত দাও তুমি পারবে, যাও 10 মিনিট ওয়াজ করো তুমি পারবে। তুমি পারবে ব্যাপারটা নাই। কেউ পারলে তাকে টেনে নামিয়ে ফেলা আছে। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি পারে তাকে কিভাবে টেনে নামিয়ে ফেলবো, এই কাজে আমরা ব্যস্ত। এই কারণে প্রজন্ম কিছুই করতে চায় না, তারা শুধু মানসিকভাবে বিকৃত হয়ে যাচ্ছে, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে না। তারা যেই কাজে তারা পারে, প্রতিভাবান, ওটাতে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। পরিবার, সে চাচ্ছে সে একজন ইঞ্জিনিয়ার হবে, পরিবার তাকে বাধ্য করছে ডাক্তার হওয়ার জন্য। সে চাচ্ছে সে ডাক্তার হবে, পরিবার তাকে বাধ্য করছে যে ব্যবসায়ী হওয়ার জন্য। সে চাচ্ছে ব্যবসায়ী হবে, পরিবার তাকে বাধ্য করছে পলিটিশিয়ান হওয়ার জন্য। ঠিক কিনা কথা বলেন? যুবকদের মনের কথা আমরা শুনতে চাচ্ছি না। আমার নবী বলেছেন তুমি পারবে। যখন আমার নবীজি প্রচন্ড অসুস্থ, বিছানায় শোয়া অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, তোমার আব্বাকে বলো আমার জায়গায় গিয়ে নামাজ পড়াতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অন্তর খুব নরম, উনি আপনার জায়গায়, আপনার ইমামতির জায়গায় গিয়ে নামাজ পড়াবে, এটা হয়তো উনি পারবে না, ওনার কষ্ট হয়ে যাবে।
আপনি ওমরকে বলেন। তখন আমার নবী বললেন, না, আমি বলছি আবু বকর পারবে। তখন সিদ্দিক আকবর গেলেন, নামাজ পড়ালেন। এ পৃথিবীতে একজন ব্যক্তি যার পিছে নবীজি নামাজ পড়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খায়বরের যুদ্ধে হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম চোখের রোগে ভুগছেন, চোখে ব্যথা প্রচন্ড। উনি এক জায়গায় গিয়ে নিজেকে আড়াল করে রেখেছেন। আমার নবী আগের দিনাতে বললেন, লাউ উতিয়ান্না হাযিহির রাইয়া গাদান রাজুলান, এই খায়বরের পতাকা আমি কালকে একজন ব্যক্তিকে দেব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? যার যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, তার হাতেই খায়বর বিজয় হবে। তখন সকালে এসে আমার নবী খুঁজতেছেন, আইনা আলী, আলী কোথায়? তখন মৌলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখের রোগে ব্যথায় অসুস্থ। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বরের পতাকা দিলেন। সেনাপতি, যাদের বক্তব্যে সুন্নি জামাতকে মানুষ রিপ্রেজেন্ট করতে পারবে, এমন মানুষ আমাদের দেশে অভাব পড়েছে। নাচ গান রং তামাশা, এই কারণে আমাদের সুন্নিয়তের ইমেজ অনেক কমে গেছে, যেটাকে আমরা তুলে আনার চেষ্টা করছি। সুতরাং আমি যদি একটা প্রোগ্রামে গোটা রাত ফেলে দিই, কখনোই সুন্নি জামাতের খেদমত পরিপূর্ণ করা পসিবল হবে না। মিনিমাম 2টা প্রোগ্রাম আমাদের বাধ্য হয়ে নিতে হয়। এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমি যেখানে ঢাকা গিয়ে জুমা পড়াই, সেখানে নানুপুর এসে ওয়াজ করা কি ব্যাপার আমার জন্য? কোনো বিষয় না আমার জন্য এটা। সুতরাং আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমরা আরো 10 জন জয়নুল আবেদিন তুলতে পারলে তখন আমরা একজন আপনাদের বাড়িতে থেকে যাব, একেবারে ফজরের নামাজ পড়ি তারপর যাব। এই দিনটার একটু সুযোগ দেন, সময়টা আসুক। আসেন, সবাই চলে আসেন, মেহরবানি করে চলে আসুন। সওয়াবের কাজ, আমরা সবাই এসেছি নিজের গুনাহগুলোকে মুছতে। এখানে যতক্ষণ বসবো আমাদের গুনাহগুলো ঝরবে। আমি আশা করব যে এইসব আর কোনো বিষয় নিয়ে এরপর আর 1 মিনিটও কথা হবে না। আমি কি আশা করতে পারবো ভাইজান? আপনাকে বলছি, এই সমস্ত বিষয় নিয়ে আগে পরে তাড়াতাড়ি দেরিতে এগুলো নিয়ে আর 1 মিনিটও কথা হবে না, এটা কি আশা করতে পারবো? মাহফিলের পরেও হবে না, এটা কি ওয়াদা করছেন? তাহলে আমি শান্তিতে ওয়াজ করতে পারবো না, আর এটা আমাকে পেইন দিবে। শিওর ওয়াদা? পরে আবার আমাকে যেন শুনতে না হয় আপনি নানুপুর গেছেন, 10 মিনিট আগে মাইক ধরে ফেলছেন, এরা খুব রাগ করে ফেলছে। জি ঠিক আছে, আল্লাহ কবুল করুক। একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি। मौलाना तेरी मर्जी पा गया, सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया, अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सय्यदीना। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আরো জোরে কাছে, আরো কাছে, যুবকরা কাছে। আচ্ছা, দূরে বেশি, স্টেজ বেশি উঁচু হয়েছে,
ঠিক আছে, ওখানে থাকেন, আওয়াজ জোরে করেন, আরো জোরে হচ্ছে না। এটা তো ফটিকচুরি রাউজান যাদেরকে সালাম দেয়, ঠিক কিনা বলেন? কারণ রাউজান আর ফটিকচুরির মোহাব্বতের মধ্যে একটা গভীরতা আছে। ফটিকচুরি গেছে রাউজানে, রাউজান গেছে আসছে ফটিকচুরিতে। ফটিকচুরির মানুষের আওয়াজ গোটা বিশ্বব্যাপী সমাদৃত। আমি এই ফটিকচুরির মতো একটা আওয়াজ চাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। আর আমি মনে করি যে মাহফিলের বাইরে যারা দাঁড়িয়ে থাকে, ওই যে আমার দাড়িওয়ালা, লাল দাড়িওয়ালা কাকা যান, যারা আসার সময় মোলাকাত করলাম, একটা মুস্কি হাসি দিলেন, নাম কি? জাহাঙ্গীর কাকা কই? ও বাবা জাহাঙ্গীর কাকা আয়েন না মাহফিলে। সেক্রেটারি সাহেব আজকে মাহফিলের সেক্রেটারি। ওরে বাপরে বাপ, হে তাহলে না মাথা গরম। কাকা আয়েন। আর যারা যারা মাহফিলের বাইরে আছেন, আমি মনে করি যে যারা জান্নাতের টিকিট পেয়ে গেছে কিংবা কবরের প্রশ্নের কোনো টেনশন যাদের নাই, তারাই একমাত্র মাহফিল চলাকালীন সময়ে বাইরে হাঁটতে পারে, ঠিক কিনা বলেন তো? যেহেতু মাহফিল যখন চলে তখন আপনার একটা লাগেজ আপনার হাতে দেওয়া হয়। ইটস আ লাগেজ, ইউ হ্যাভ টু ফিল। এই লাগেজটা আপনি ভরবেন। একটু পাশেই আপনার যে কবরস্থান আছে, ওখান থেকে, এই কবরস্থান থেকে কেউ এসে আর 1 মিনিটের জন্য এই লাগেজ ভরার সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন তো? অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা শুয়ে আছে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর দেম টু কাম হিয়ার অ্যান্ড টু অ্যাচিভ সামথিং। সম্ভব না। কিন্তু আমরা যারা সুযোগ পেয়েছি, আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই মাহফিলে যে ব্যক্তি মাগরিবের পরে বসেছে, সে এশার পরে যারা বসছে তাদের চেয়ে এগিয়ে আছে। যারা এশার পরে বসতেছে তারা 10টার পরে যারা বসবে তাদের থেকে এগিয়ে থাকবে। কারণ অ্যাটলিস্ট একবার দরুদ শরীফ তো আপনি বেশি পড়তেছেন, পরে যারা আসবে তাদের চেয়ে। কাল হাসরের মাঠে এমন সিচুয়েশন হতে পারে যে একটা দরুদ শরীফ যদি থাকতো আর বেশি, আমি পার হয়ে যেতাম। অনলি একটা জিকির যদি থাকতো আমার লাইফে। আর আছে হাজার হাজার ইবাদত, সবকিছু প্লাস মাইনাস হিসাব কিতাব করার পর আর একটা সওয়াব লাগতেছিল। এই যে মানুষ বলে যে আমি আর একটা ইট থাকলে রাস্তাটা পার হয়ে যেতে পারতাম, এখন আমাকে পানিতে ডুবতে হচ্ছে। আছে না বর্ষাকালে, ধরেন 2 ইটের মাঝখানে গ্যাপ বেশি, যদি মাঝখানে আরেকটা ইট থাকতো, আপনি আরেক পা ইটের উপরে দিয়ে লুঙ্গিটা না ভিজিয়ে চলে যেতে পারতেন, ঠিক কিনা বলেন? সেম কিয়ামতের মাঠেও একটা সওয়াব যদি থাকতো, ওটার উপরে ভর করে আমি জান্নাতে চলে যেতে পারতাম। কিন্তু তখন একটা সওয়াব শর্ট পড়বে, আর সেদিন এই ব্যাপারটাকে নিয়ে আফসোস করা হবে। আপনি এটাকে মাহফিল দেখতেছেন, বাট আমি দেখতেছি ইটস এ মার্কেট ক্রিয়েটেড বাই আল্লাহ। আপনি এটাকে মাহফিল দেখতেছেন, তবে আমার দৃষ্টিতে এটা ওয়ান কাইন্ড অফ শপিং মল, যেখানে প্রোডাক্ট বিক্রি হচ্ছে। ওখানে আলু বেগুন পটল বিক্রি হয়, আর এখানে সওয়াব বিক্রি হয়। ওখানে টাকা দিয়ে নিতে হয়, এখানে প্রেম দিয়ে নিতে হয়। আপনি ওই নানুপুর বাজারে আলু বেগুন পটল আজকে না কিনলে আপনি বউকে বুঝ দিতে পারবেন, বিবি কোনো মতে লবণ ছিটিয়ে কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলো। কিন্তু এই বাজারে যদি আপনি শপিং না করেন, আপনি বুঝ দেওয়ার সুযোগ নাই আগামী বছর এই বাজার আর বসে কিনা, আর বসলে আপনি থাকবেন কিনা। ये প্রেম কি বাজার হ্যায়, এটা প্রেমের বাজার। ওটা আলু বেগুন পটলের বাজার, এটা প্রেমের বাজার। গত বছর অনেকে ছিল, এই বছর নাই। এবং আজকে রাতেই অনেক মানুষ চলে যাচ্ছে, যাদের শেষ নামাজ হয়ে গেছে এশার নামাজে, কালকে ফজর তারা আর দেখবে না।
আমরাও প্রিপারেশন নিয়ে রেখেছি, আপনাকেও নিয়ে রাখতে হবে। এনি টাইম আপনি তখন অ্যাপ্রোপ্রিয়েট মুসলমান যখন আপনি যে কোনো সময় যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এখন আপনি বুঝতে পারেন, আপনি বিবেচনা করে দেখেন চলে আসা জরুরি কিনা। আমি 9টা পর্যন্ত শুধু সূচনা বলবো, 9টার পর থেকে আয়াত পড়ব। শ্বশুর বাড়ি যদি আসতে না দেয় আবার, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। তাহলে আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ চলে আসেন। আরও যারা আছেন চলে আসেন, সবাই চলে আসেন। আমরা আয়াত পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। আয়াত পড়েছি, আমরা কথা শুরু করতে যাচ্ছি। وأيضا قال الله تعالى في مكان آخر هذا نذير من النذر الأولى أرجوره آزفة الآزفة ليس لها من دون الله كاشفة. وأيضا قال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وأيضا قال النبي صلى الله عليه وسلم من أشد أمتي لي حبا ناس يكونون بعدي يود أحدهم لو راني بأهله وماله. وأيضا قال النبي صلى الله عليه وسلم توبى لمن راني وآمن به وتوبى 7 مرات لمن لم يروني وآمن به. একটু জোরে চাচ্ছি। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে বোঝানোর মতো কণ্ঠে শব্দ আছে, একবার চিৎকার দিয়ে দ্যত্ত কণ্ঠে বলুন ইয়া রাসূল আল্লাহ, আর একবার মোহাব্বতে বলুন ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার সবাই মোহাব্বতে আমার সাথে মিলে মিলে পড়েন, একসাথে মোহাব্বতে পড়েন। কে ওহ জিসকে লিয়ে महफिल कौन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशमी मत की मदनी उल अरबी है ओ मेरा नबी इको কেন বলতে হয় তোমাদের বোঝো না সেটা? वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो बोलो बोलो वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है अहमद है मोहम्मद है वो खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है वो जिन पे नजर वो जिन पे नजर सारे जमाने की लगी है वो हाँ वो मेरा नबी है वो मेरा नबी है वो हाँ वो मेरा नबी हाँ वो मेरा नबी
मुज़म्मिल यासीन मुद्दसिर वही तोहा क्या क्या नए अलकाब से मौला ने पुकारा क्या क्या नए अलकाब से मौला ने पुकारा क्या शान है उसकी के जो उम्मी लक़बी है वो নবী হ্যায় তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ তিনি আরবি তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী তিনি আমার নবী তোমার নবী আমাদের নবী তিনি আমার নবী তোমার নবী तेरे नबी मुज़म्मिल यासिन मुद्दसिर तोहा কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা মুজাম্মিল ইয়াসিন মুদ্দসির তহা কত সুন্দর সুন্দর লকব দিয়ে ডেকেছেন খোদা কত সমুন্নত কত সমুন্নত মর্যাদা তার কাছে সব পাবি তিনি আমার নবী আমাদের নবী তিনি আমার নবী চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ জিন্দাবাদ ঠিক আছে ঠিক আছে ঐতিহ্যবাহী अंजुमाने मुहिब्बाने शाह इमाम अहमद रजा खान फाजिल बेल्लबी रहमतुल्लाह अलैहि संगठনের ব্যবস্থাপনায় ঢালকাটা উত্তরপাড়া নানুপুর ফটিকছড়ির আজকের এই আজিম ও শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মৌলানা মুফতি মোহাম্মদ ইউনুস সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি উপাধ্যক্ষ মাজহারুল উলুম গৌসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম আওয়াজ দিয়ে বলেন মারহাবা আজকের যিনি প্রধান অতিথি সভাপতি গভর্নিং বডি নানুপুর মাজহারুল উলুম গৌসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হযরতুল হাজ আল্লামা মুসলিহ উদ্দিন মাদানী সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি আওয়াজ দিয়ে বলেন মারহাবা আজকে যিনি মেহমান আলা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আরবি প্রভাষক চেয়ারম্যান সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ হযরতুল হাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজবি সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি কদমাহু আলা আইনায়া ও আলা রাসি আওয়াজ দিয়ে বলেন মারহাবা আজকে যিনি বিশেষ আলোচক মৌলানা মোহাম্মদ জাফর সাহেব কিবলা আজকে সঞ্চালনায় মৌলানা শামসুল আলম হিলালি যার কণ্ঠ শুনে আমি মনে করেছি ব্রাহ্মণবাড়িয়ার কোনো বক্তা চট্টগ্রামে এসে গেছে মারহাবা আমাদের চট্টগ্রামেও আপনার সব ধরনের ফুল সুগন্ধ আমাদের চট্টগ্রামে আছে ঠিক কিনা কথা বলেন আমি গাড়ি থেকে শুনতেছিলাম এমন সুন্দর করে উনি ওয়াজ করতেছিলেন কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিল আল্লাহ পাক হায়াতে রিজিকে ইজ্জতে কোটি কোটি বরকত দান করুক আমিন শায়ের হাফেজ মোহাম্মদ মিনহাজ আছে আরো অসংখ্য মুরব্বী বাবারা তরুণ যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বক্তব্যের বিষয় হলো তরুণ প্রজন্ম
আমাদের এই মাঠে এত পরিশ্রম করার উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে আমাদের তরুণ যুবক ভাইয়েরা যেন কোনোভাবেই পদচ্যুত হয়ে না যায়, লাইন থেকে যেন সরে না যায়। এর আগে একটু প্রেক্ষাপট আপনাকে বলতে হবে। ধরেন আজকের এই মাহফিল করতে আপনার 5 লক্ষ টাকা খরচ হচ্ছে, সাপোজ ধরলাম, বেশি কম হতেই পারে। এই 5 লাখ টাকার অ্যামাউন্টটা 5,000 কোটি টাকার বিরুদ্ধে যুদ্ধ করছে। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি বলেন সেটা কিভাবে হচ্ছে, আমার এই যুবক ভাইদেরকে আমার নবীর মোহাব্বত থেকে, আউলিয়ায়ে কেরামের দামান থেকে, বাবা মার খিদমত থেকে, মসজিদের নামাজ থেকে, কোরআনের তিলাওয়াত থেকে সরিয়ে ফেলার জন্য প্রতিদিন ইহুদি নাসারারা মিলিয়ন মিলিয়ন ডলার এর প্রজেক্ট মার্কেটে নামাচ্ছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। শুধু 2টা জিনিস তারা চায়, একটা গোস্তাগি, একটা বেহায়াই। তারা চায় যে যুবকদের সামনে থেকে লজ্জার পর্দা উঠে যাক, ঠিক কিনা কথা বলেন। এবং তারা চায় যে তারা রসুল, আউলিয়ায়ে কেরাম, রসুলে পাক, এই 2 জাতের সাথে যেন বেয়াদবি করে। এই 2টা মিশন নিয়ে ইহুদি নাসারারা প্রতিদিন সারা বিশ্বব্যাপী তাদের ভয়ঙ্কর কালো থাবা দিয়ে যাচ্ছে। আর তার বিরুদ্ধে আঞ্জুমানে মুহিব্বানে শাহ আহমদ রেজার মতো সংগঠন জিহাদ করছে, ঠিক কিনা কথা জোরে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। To destroy our love, our respect, our muhabba, ishq, আমাদের রাসূলে পাকের প্রতি যে মোহাব্বত, যে ইশক, যে ভালোবাসা, যে রেসপেক্ট, এটাকে বিশ্বের কোনো কালো থাবা ধ্বংস করতে পারবে না। যদি বছরে বছরে মুহিব্বানে মুস্তাফা আহমদ রেজা যদি এই প্রোগ্রাম চালু রাখে, এটা হচ্ছে একটা ইঁদুর মারার কল, ঠিক কিনা কথা বলেন। আপনার ক্ষেতে যখন ইঁদুর ঢুকে যাবে, ক্ষেত খেয়ে ফেলবে, এজন্য আপনাকে কল বসাতে হবে, যাতে ইঁদুর ঢুকার আগেই যেন খপ করে ধরে ফেলা যায়। এই প্রত্যেক বছরে নুরানি মাহফিল হচ্ছে ইঁদুর মারার কল, ঠিক কিনা কথা বলেন। যারা আকীদার ইঁদুর, যারা আমলের ইঁদুর, যারা যুবকদের আকীদা, আমল, রেসপেক্ট, ভালোবাসা, শ্রদ্ধাবোধকে নষ্ট করতে চায়, আমরা জীবন দিয়ে যেভাবে পারি বুঝাবো। আমরা তাদেরকে যে কোনো মূল্যে, তাদেরকে আমাদের সর্বোচ্চ দিয়ে, সব ধরনের নলেজ ঢেলে দিয়ে তাদেরকে আমরা বুঝিয়ে ট্র্যাকে নিয়ে আসবো, ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা তাদেরকে পদচ্যুত হতে দেব না। হাজার হাজার যুবক, এটা শুধুমাত্র আমরা বলছি না, পুলিশের কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনীর মেজর বলছেন, র্যাবের দামি দামি ব্যক্তিরা বলছেন যে হুজুর আপনাদের মাহফিলগুলো যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের আরো 10 ডবল পুলিশ লাগবে, 20 ডবল সেনাবাহিনী লাগবে, র্যাব লাগবে আরো 3-4 ডবল। কেন? কারণ যত বেশি মাহফিল বন্ধ হবে, তত মাদক আসক্ত যুবক বেড়ে যাবে, ঠিক কিনা? তত বেশি বেনামাজি বেড়ে যাবে, তত বেশি মা বাবার বিরুদ্ধে যুবকরা চলে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন। এই এক একটা মাহফিল এমন মাহফিল, এখানে আমি কখন যে তোমার সিনা দিয়ে ছুরি ভরে দেব, কোরআন এবং হাদিসের ছুরি, যেটা তোমার সিনা খান করে ঢুকে যাবে আর তোমাকে সেই অন্ধকার জায়গা থেকে টান দিয়ে নিয়ে আসবে জান্নাতের দিকে, ঠিক কিনা কথা। এটাই আমার নবী 1450 বছর আগে বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ ইউহিল কলবাল মাইয়াতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। তোমাদের জন্য অব্লিগেটরি করে নাও যে বছরে বছরে মাহফিল, সপ্তাহে সপ্তাহে মাহফিল, একদিন পর পর আলেমের মজলিস করার ব্যবস্থা করো। কারণ কি? কারণ তোমরা হিকমতপূর্ণ কথাগুলো শোনো আলেমদের। কেন? যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয়, সেভাবে হক্কানি আলেমের বক্তব্য মরা কলবকে জিন্দা করে দেয়।
এই জন্য দাওয়াতুল খায়র, সুবহানাল্লাহ জোরে বলেন। কি বলেন, শিওর? আজকে হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আনবিলিভেবল। এটা আবার মহিলা দাওয়াতুল খায়র, ভেরি সিগনিফিক্যান্ট, অনেক জরুরি। কারণ এখন ইন্দুর মহিলাদের পাকঘর দিয়ে ঢুকতেছে। জি আসতে বললেন যে? আপনি কথাটা বুঝেন নাই মনে হয়। আপনি তো অফিসে, আপনি তো দুবাই, আপনি তো ওমান, আপনি তো কাতার, আপনি তো কুয়েত। মোবাইল 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 চট করে দিয়ে দাও একটা। কি বলো? ইন্দুর আপনার বউয়ের হাতে, ঠিক কিনা কথা বলেন না? উনি কিছুক্ষণ ওখানে দেখতেছে, অমুক শায়েক বলতেছে এই কথা, তমুক শায়েক বলতেছে ওই কথা। আবার ওখানে মাঝে মাঝে কিভাবে শাশুড়ির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে হয় সেটাও শেখানো হচ্ছে, কিভাবে স্বামীর সাথে প্রতিবাদ করতে হয় সেটাও শেখানো হচ্ছে, আবার কিভাবে নারীদেরকে বেপরদা চলতে হয় সেটাও শেখানো হচ্ছে। এই জন্য আপনার মহিলা দাওয়াতুল খায়র অনেক জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। আজকে যে 300 জনকে আপনারা দাওয়াতুল খায়র দাওয়াত দিয়েছেন, এই 300 জন এর মাধ্যমে 3 লক্ষ যুবক রাস্তায় ফিরে আসবে, ঠিক কিনা কথা জোরে বলেন। যেই পরিবারে মা শিক্ষিত, সেই পরিবারের সন্তান শিক্ষিত। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি কোরআন কারীমে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে এবং অত্র নানুপুরে যাকে সালাম দিতে দিতে এসেছি, হুজুর আমার মোবাইল আমার কাছে নাই, জিজ্ঞেস করো। আইফোন নাই তো, নাই তো। গাইতে নাকি? গৌসুল আজম মেজবান্ডারি, গুলাম রহমান কিবলা কাবা, জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি এবং হযরতে আব্দুস সালাম ইসাপুরি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত হক্কানি বলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলেন। আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন, মনোযোগ দেবেন। হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে দেখতে মন চায়, জোহরের সময় মন চেয়েছে, দৌড়ে গিয়ে আপনাকে দেখেছি। আসরের টাইমে মন চেয়েছে, দৌড়ে গিয়ে আপনাকে দেখেছি। যখন মন চেয়েছে আপনার চেহারা দেখেছি ইয়া রাসূলুল্লাহ। এই চেহারা দেখার পিছনে দুটো কারণ ছিল। একটা কারণ হলো মোহাব্বতে, আরেকটা কারণ ছিল ক্ষুধা নিবারণ। সাহাবায়ে কেরাম আমার নবীজির চেহারা দেখে দেখে পেটের ক্ষুধা নিবারণ করতেন। যখন আমার নবীজি বলেছেন যে বিদায় হজে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যখন নাজিল হয়েছে, অসংখ্য সাহাবারা কান্না করেছে এজন্য যে এই আয়াতের ইঙ্গিতে আমার নবী জাহিরি হায়াত থেকে পর্দা করে যাবেন। তো সাহাবাগণ কার কাছে যাবে, কার চেহারা দেখে পেটের ক্ষুধা নিবারণ করবে, কার কাছে গিয়ে সমাধান নেবে, এই জন্য তারা কান্না করেছিলেন। তখন আমার নবী বলেছিলেন, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি, আমি দুটো মজবুত জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর পরিবার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীকে তারা যখন চাইতো দেখতে পেত, কিন্তু হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রশ্ন জেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো আপনি অনেক উপরে থাকবেন, আমরা কোথায় না কোথায় থাকবো,
আমরা কিভাবে আপনাকে দেখব? জান্নাতে চাইলে কি এভাবে দেখতে পারবো যেভাবে দুনিয়াতে পাচ্ছি? তখন আয়াত নাজিল হলো, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আমার বক্তব্যের মর্যায় ইস্তেশাদ বুঝলে আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, এই আনুগত্যের ফলাফল হলো তারা কিয়ামতের মাঠে হয়তো নবীদের সাথে থাকবে, অথবা সিদ্দিকগণের সাথে থাকবে, অথবা শহীদ, অথবা ওয়ালি। এখন প্রতিনিয়ত এই পৃথিবীর একটা মিশন, এটা ইহুদি নাসারাদের মিশন। এরা আর সব করতে দেবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে দেবে না। আরেক দল আছে শুধু আল্লাহর আনুগত্য করতে দেবে, রাসূলের আনুগত্য করতে দেবে না। যারা শুধু তাওহীদের স্লোগান দেয়, রিসালতের কথা বলে না। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এগুলো সব প্ল্যানের অংশ। আমি আমার কোনো ভাইকে দোষ দেব না, আমি বলবো তারা ব্যবহার হচ্ছে। তারা কি হচ্ছে? ব্যবহার হচ্ছে। যারা আমাদের মিলাদুন নবীকে বেদাত বলছে, যারা মিলাদ কিয়ামকে বেদাত বলছে, যারা নবীর দুরূদকে বেদাত বলছে, যারা সম্মিলিত মুনাজাতকে বেদাত বলছে, যারা লাইলাতুল বরাতকে বেদাত বলছে, যারা ফাতিহাকে বেদাত বলছে, এভাবে বিদাত 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 বলে বলে প্রশ্ন হলো কি দিলেন, কি নিলেন? ঠিক কিনা জোরে বলেন? আপনি আমাকে পানি দিয়েছেন, আপনি আমার থেকে পানি নিয়ে ফেলেছেন, বিনিময়ে চা তো দিবেন। চা নিয়ে ফেললে বিনিময়ে কফি তো দিবেন। একটা না একটা আমাকে অল্টারনেটিভ দিতে হবে। তো আপনি আমার কাছ থেকে সব কেড়ে নিচ্ছেন, বিনিময়ে এই যুব সমাজ করবে কি? তাদের লাইফে একটা 24 ঘন্টাটা টাইম আছে, ফজর থেকে রাত। সে এটাও বেদাত, ওটাও বেদাত, এটাও বেদাত, ওটাও বেদাত। তাহলে সে এখন বাধ্য হচ্ছে মোবাইলে গেম খেলতে। ঠিক কিনা বলেন না? সে ইন্টারনেটের মধ্যে গেম খেলবে, সে অনলাইন জুয়ার মধ্যে জড়িত হয়ে যাবে, সে অনলাইনে মাদক, জুয়া, বন্ধু বান্ধব নিয়ে কিশোর গ্যাং, এরপর মোটর সাইকেল নিয়ে স্টান, নেতার পিছে পিছে দৌড়াদৌড়ি করা। কারণ সে তো শান্তি পাচ্ছে না। তার মানসিক যে শান্তির দরকার, তার যে একটা আত্মতৃপ্তির দরকার, এটা তো আছে মিলাদ কিয়ামের ভেতরে। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা তো আছে নামাজের পরে মুনাজাতের চোখের পানির ভিতরে, এটা তো আছে দুরুদ সালামের ভিতরে, এটা তো আছে নাতে রাসূলের ভিতরে, এটা তো আছে নবীর জুলুসের ভিতরে। আজকে আপনি কোন বাংলাদেশ দেখতে পাচ্ছেন? দেখেন, আই এম এ স্টুডেন্ট অফ হিস্ট্রি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পড়াশোনা করেছি। জাহিলি যুগে আমরা কোনো ইতিহাস দেখি নাই যে কোনো মানুষকে ঘুমন্ত অবস্থায় মাত্তুল দিয়ে বাড়ি মেরে মেরে ফেলা হয়েছে, নাই। আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি, সেখানে পাই নাই যে কোনো লাশ কবর থেকে তুলে পুড়ে ফেলা হয়েছে। ঠিক কিনা বলেন? বাস কবরে চলে গেছে, সে যাই হোক, কবরে চলে গেছে, হিসাব কবর থেকে। সেখানে কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা, সন্তান বাবাকে খুন করে ফেলা, পেট ভরে ভাত খাওয়াইয়া লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে মেরে ফেলা। ঠিক কিনা বলেন? এগুলো কোত্থেকে এলো? কিভাবে এলো?
কোন পথে এলো, কে আনলো এগুলো? এটা তো জাহিলি যুগ না, এটা তো অনলাইনের যুগ, এটা তো আধুনিক যুগ, এটা তো স্মার্ট জ্ঞানী মানুষের যুগ। তাহলে কি হলো, কেন হলো এই অবক্ষয়? কেন যুব সমাজের এই নৈতিক অবক্ষয়? কেন এই অবক্ষয়ের 1 নম্বর কারণ হচ্ছে যখন থেকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় মিলাদুন নবী বন্ধ হয়েছে, তখন থেকেই যুবকরা রসুলে পাকের মোহাব্বত থেকে দূরে গেছে আর হিংস্র প্রাণী হয়ে গেছে। এক সময় প্রত্যেক স্কুলে স্কুলে মিলাদুন নবী হইতো কিনা বলে, প্রত্যেক কলেজে কলেজে মিলাদুন নবী হতো, প্রত্যেক ইউনিভার্সিটিতে মিলাদুন নবী হতো, বাজারে বাজারে হতো। একটা মানুষ মিলাদুন নবীর মাহফিলে বসেছে আর একটা বসে নাই, দুজনের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম হয়ে যাবে। যারা মাহফিলে বসেছে সে কাউকে চাইলেই থাপ্পড় মারতে পারবে না, চাইলেই ঘুষা মারতে পারবে না, কারণ সে হুজুরের আলোচনার মধ্যে রসুলে পাকের জীবনীর কথা শুনে তার মধ্যে একটা অন্যরকম মায়া শুরু হয়ে গেছে। যেটা ঢাকা ইউনিভার্সিটি যদি প্রত্যেক ফ্যাকাল্টিতে মিলাদুন নবী বাধ্য করত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি হতো, কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় যদি হতো, তাহলে মানুষ এভাবে নৈতিকভাবে মানুষের এত অবক্ষয় হতো না, মানুষ এত নিষ্ঠুর হয়ে যেত না। ঠিক কিনা বলেন? 1 নম্বর কারণ হচ্ছে নবীর থেকে দূরে নেওয়া। যত বেশি প্রজন্মকে নবীজির থেকে দূরে নেওয়া হবে, প্রজন্ম হিংস্র হয়ে যাবে, প্রজন্ম নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? সেকেন্ড ওয়ান ইম্পর্টেন্ট, প্রজন্মকে ডিসকারেজ করা। প্লিজ খেয়াল করেন, ডিসকারেজ। ধরেন আপনি আপনার ছেলেকে বলছেন যে তুকে দিয়ে কিচ্ছু হবে না, আসে না এরকম? আসে না? নাই আসে, তুকে দিয়ে কিচ্ছু হবে না। এরপর আপনি বলছেন যে একটা ছেলে পড়ালেখা শেষ করে সে চাকরি পায় নাই, সে একটা ছোট্ট পানের দোকান দিয়েছে, কিংবা সে একটা ছোট্ট বাদাম বিক্রির দোকান বা একটা ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে। আমরা সমালোচনা শুরু করে দিয়ে কি বলি? আহা, অমুকের ছেলে তো শেষ, বাদাম বেচের। ঠিক কিনা কথা বলেন তো? আবার একটা ছেলে টুপি দাড়ি রেখে মসজিদে এসে নামাজ পড়ে, মাহফিল করে, ওরস ওরস করে, হুজুর হুজুর করে, আবার তাকেও আমরা কি বলি? অমুকুর তখন হুজুর গি। ঠিক কিনা বলেন? ক্রিটিসাইজ, ডিসকারেজ। আমার নবীর জিন্দেগি আপনি দেখেন, আমার নবী কখনো কাউকে ডিসকারেজ করেন নাই, এনকারেজ করেছেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে ওই কথাটা এখন চলে গেছে, উঠে গেছে একেবারে। তুমি পারবে, তুমি পারবে, আজান দাও তুমি পারবে, নামাজ পড়াও হ্যাঁ তুমি পারবে, ইকামত দাও তুমি পারবে, যাও 10 মিনিট ওয়াজ করো তুমি পারবে। তুমি পারবে ব্যাপারটা নাই। কেউ পারলে তাকে টেনে নামিয়ে ফেলা আছে। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি পারে তাকে কিভাবে টেনে নামিয়ে ফেলবো, এই কাজে আমরা ব্যস্ত। এই কারণে প্রজন্ম কিছুই করতে চায় না, তারা শুধু মানসিকভাবে বিকৃত হয়ে যাচ্ছে, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে না। তারা যেই কাজে তারা পারে, প্রতিভাবান, ওটাতে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। পরিবার, সে চাচ্ছে সে একজন ইঞ্জিনিয়ার হবে, পরিবার তাকে বাধ্য করছে ডাক্তার হওয়ার জন্য। সে চাচ্ছে সে ডাক্তার হবে, পরিবার তাকে বাধ্য করতেছে ব্যবসায়ী হওয়ার জন্য। সে চাচ্ছে ব্যবসায়ী হবে, পরিবার তাকে বাধ্য করছে পলিটিশিয়ান হওয়ার জন্য। ঠিক কিনা কথা বলেন? যুবকদের মনের কথা আমরা শুনতে চাচ্ছি না। আমার নবী বলেছেন তুমি পারবে। যখন আমার নবীজি প্রচন্ড অসুস্থ, বিছানায় শোয়া অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, তোমার আব্বাকে বলো আমার জায়গায় গিয়ে নামাজ পড়াতে।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অন্তর খুব নরম, উনি আপনার জায়গায়, আপনার ইমামতির জায়গায় গিয়ে নামাজ পড়াবে, এটা হয়তো উনি পারবে না, ওনার কষ্ট হয়ে যাবে, আপনি ওমরকে বলেন। তখন আমার নবী বললেন, না, আমি বলছি আবু বকর পারবে। তখন সিদ্দিক আকবর গেলেন, নামাজ পড়ালেন। এ পৃথিবীতে একজন ব্যক্তি যার পিছে নবীজি নামাজ পড়েছেন, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খায়বরের যুদ্ধে হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম চোখের রোগে ভুগছেন, চোখে ব্যথা প্রচন্ড। উনি এক জায়গায় গিয়ে নিজেকে আড়াল করে রেখেছেন। আমার নবী আগের দিনাতে বললেন, লাউ উতিয়ান্না হাযিহির রাইয়া গাদান রাজুলান, এই খায়বরের পতাকা আমি কালকে একজন ব্যক্তিকে দেব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? যার, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, তার হাতেই খায়বর বিজয় হবে। তখন সকালে এসে আমার নবী খুঁজতেছেন, আইনা আলী, আলী কোথায়? তখন মৌলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখের রোগে ব্যথায় অসুস্থ। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বরের পতাকা দিলেন, সেনাপতির পতাকা, আর বললেন, তোমার হাতে খায়বর বিজয় হবে। হ্যাঁ, মাওলা আলীর হাতেই খায়বর বিজয় হয়েছিল। আমাদের অনুরোধ থাকবে যে বাবা, মা, ভাই, বোন, মুরব্বীরা প্রজন্মকে উৎসাহিত করতে হবে। তোকে দিয়ে হবে না, তুই গোল্লায় গিয়েছিস, তোর দ্বারা হবে না, আরে অমুকের পোলা পারে নাই, তুই করতে পারবি, ঠিক কিনা? জোরে বলেন না। এই ধরনের কথা বলা বন্ধ করতে হবে যদি প্রজন্মকে অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হয়। প্রজন্ম ট্রমাটাইজ হয়ে যায়, তারা একা একা ধুকে ধুকে মরে, তারা কাউকে বোঝাতে পারে না। আমি একজন তরুণ ছিলাম, আমি একজন তরুণ, প্রজন্মের অনেক কথা বলার থাকে। আপনি সারাদিন অফিস করেন, সারাদিন ব্যবসা করেন, আপনি আপনার ছেলের সাথে 5 মিনিট কথা বলার টাইম আপনি পান না, তাহলে কিভাবে আপনার ছেলেকে আপনি মানুষ বানাবেন? আপনাকে আপনার ছেলের জন্য আলাদা করে টাইম বের করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার সন্তানের সাথে আপনাকে বসতে হবে, তার মনের কথা আপনাকে শুনতে হবে, সে কি বলতে চায় তাকে বোঝাতে হবে। সে যদি না বোঝে, যাকে সে ফলো করে এমন কারো কাছে নিয়ে বোঝাতে হবে। আমরা আছি, যখন দেখবেন একজন যুবক মাদক থেকে ফেরত আসতেছে না, আপনি আমার সাথে তাকে বসাই দেন 10 মিনিট, সে জীবনে কোনোদিন আর মাদকের কাছাকাছি যাবে না, ইনশাআল্লাহ যাবে না। তাকে আমরা বোঝানোর ব্যবস্থা করি নাই, বাইরে বাইরে সমালোচনা করেছি, শুধু দূরে দূরে তাকে নিয়ে বলেছি, তার বাপ নিয়ে বলেছি, তার পরিবার নিয়ে বলেছি। তাকে বোঝানোর চেষ্টা কি করেছি? করি নাই। তাহলে 1 নম্বর হলো অবক্ষয়ের প্রধান কারণ রাসূলে পাক এর মুহাব্বত, আল্লাহর ওলিদের দামান থেকে ছুটে যাওয়া। 2 নম্বর হলো উৎসাহের অভাব। 3 নম্বর হলো তাকওয়ার অভাব, আল্লাহর ভয়। যার কাছে আল্লাহর ভয় নাই, পুলিশ তাকে কিছু করতে পারবে না। যার কাছে আল্লাহর ভয় নাই, সেনাবাহিনী তাকে নিয়ে বেঁধে রাখতে পারবে, কিন্তু তাকে কোনোদিন শুধরাতে পারবে না। সে আবার মার খাবে, আবার করবে, আবার জেলে যাবে, আবার করবে, আবার জেলে যাবে, আবার করবে। তাকে বোঝাতে হবে, তুমি যদি আজকে রাতে একটা সাপ তোমার পাশে নিয়ে সারা রাত ঘুমাইতে পারো, তাহলে তুমি কালকে থেকে মাদক সেবন করো। পারা যাবে? একটা বিষাক্ত সাপ তার বালিশের পাশে কম্বলের নিচে রেখে দেওয়া হবে, সে সুকুনের ঘুম দেবে। এরকম কোন বাপের বেটা আছে ঘুমাইতে পারবে? আমি একটা সাপের কথা বলেছি, একটা সাপ, অথচ কবরে 99 তিন্নিনান,
99টা সাপ এর কথা কবরে আছে। আপনি কে আপনাকে এত সহজ করে দিয়েছে? আপনি যে 24 ঘন্টা মোবাইলে গেম খেলতেছেন, আপনি যে অনলাইনে জুয়া খেলতেছেন, আপনি যে মাদক সেবন করতেছেন, আপনি যে মসজিদে না গিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারতেছেন, আপনি যে মোটর সাইকেল নিয়ে স্টান করছেন, আপনি যে মুরব্বি দেখলে আদব করছেন না, কে আপনাকে এত সহজ করে দিয়েছে কবর? কে আপনাকে বলেছে যে কবর এত সহজ? এত ইজি কিভাবে করলেন আপনি? আপনি কি জানেন না আপনার চেয়ে কোটি কোটি গুণ উপরে যার মকাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, আরো জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ জোরে বলেন। যিনি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যার জিন্দেগি কেটেছে নবীর সাথে, যিনি শুয়ে আছেন নবীর পাশে, যার ব্যাপারে নবীজি বলেছেন আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি, আবু বকর হচ্ছে আমার উজির, আমার পরে সে আমার উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। যে জিন্দেগি ভর নবীর পিছে নামাজ পড়েছে, কোন ধরনের অ্যাপ্লিকেশন ছাড়া, কোন ধরনের রিকোয়ারমেন্ট ছাড়া আপনি বলে দিবেন যে উনি আমার নবী। আপনি কি জানেন এই কথাটার মূল্য কত? গোটা দুনিয়ার সব নিয়ামত দিলেও আদম আলাইহিস সালামের উম্মত বলতে পারবে না ইনি আমার নবী। নূহ আলাইহিস সালামের উম্মত বলতে পারবে না। আদম থেকে ঈসা কোন নবীর উম্মত বলতে পারবে না যে ইনি আমার নবী। একমাত্র আমরাই বলতে পারবো, হ্যাঁ ইনি আমার নবী। কত পাওয়ার আপনার নবীর, কত ইজ্জত আপনার নবীর, কত শান আমার নবীর, যিনি বলছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি জান্নাতের গেট খুলব না। হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি, অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে যাবে না। আপনি কোন নবীর উম্মত জানেন? যিনি 1450 বছর আগে আপনাকে, আমাকে, আমাদেরকে মোবারকবাদ দিয়ে গেছেন। আজকের মাহফিল যদি সফল হয়ে যায়, এই এলাকার একজন বড় ওলির নাম কি বলেন তো? আচ্ছা ধরেন আহমদ রেজা খান ফাজিল বেল্লবী রহমতুল্লাহ আলাই, যার নামে এই সংগঠন, উনি যদি স্বপ্নে এসে কোনো একজন যুবককে বলে যায় তোদের মাহফিল সফল হয়েছে, তোদেরকে মোবারকবাদ, খুশি হবেন না বেজার হবেন? ওনার উস্তাদ, ওনার পীর আলে রসুল মারহারাবি যদি বলেন তোদেরকে মোবারকবাদ, খুশি না বেজার? ইনার উপরে গিয়ে যদি ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন তোদেরকে মোবারকবাদ, খুশি না বেজার? ওনার উপরে গিয়ে যদি ইমামে হোসাইন বলেন, ওনার উপরে গিয়ে যদি গিয়ে মৌলা আলী বলেন, ওনার উপরে গিয়ে যদি সিদ্দিক আকবর বলেন, এগুলো সব যদি বলেন, যদি বলেন, যদি বলেন বলছি। আর আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসম বায়েসে কোন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত দেনে ওয়ালা নবী, জাহান্নাম সে বাঁচানে ওয়ালা নবী, যদি না একেবারে নগদ বলে গেছেন তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমাকে দেখে দেখে ঈমান এনেছো তাদেরকে একবার মোবারকবাদ, আর যারা আমাকে না দেখে না দেখে আমাকে মোহাব্বত করবে, আমার দ্বীনকে মোহাব্বত করবে, আমার ইসলামকে মোহাব্বত করবে, আল্লাহ রাসূলকে মোহাব্বত করবে, তাদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। জিন্দাবাদ জিন্দাবাদ। এই মানুষগুলোকে আমার নবী 7 বার মোবারকবাদ দিয়ে গেছে, 7 বার। প্রশ্ন আপনি করতে পারেন সাহাবারা একবার, আমরা কেন 7 বার? কারণ সাহাবায়ে কেরামের সামনে তো নবী ছিলেন।
আমরা যে এখন মসজিদে যাব 10,000 শয়তানকে হটিয়ে যেতে হচ্ছে। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না। আমরা যে এখন কোরআন তিলাওয়াত করব 20,000 শয়তানের সাথে যুদ্ধ করে মারামারি করে কোরআনের সামনে বসতে হচ্ছে। আমরা যখন বাবা মার সাথে আদব করে চলবো 50,000 শয়তান আমার সাথে বাবা মার বিরুদ্ধে যাওয়ার জন্য লেগে আছে। আমরা যে এখন নবীর প্রেমিক হব 72 ফেরকার সাথে যুদ্ধ করে আমাকে আশেকে রসুল হতে হচ্ছে, ঠিক কিনা? কথা বলে। এজন্য আমাদের মোবারকবাদ বেশি। 7 বার সুবহানাল্লাহ জোরে বলতেছেন না? বদর যুদ্ধ শেষ করে আসার পরে আমার নবী বলছেন আমরা ছোট যুদ্ধ করেছি, এটা ছোট যুদ্ধ। বদরুল কিতাল, বদরুল উজমা, বদরুল কুবরা, ইয়ৌমুল ফুরকান, যে যুদ্ধ না হলে আজকে আমার নবী বলেছেন আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম। আল্লাহ তুমি তোমার ওয়াদা আজকে পূরণ করো। তুমি যদি চাও যে আজকের পর থেকে কেউ তোমাকে সিজদা করার থাকবে না, তাহলে তারা জিতুক। আর যদি চাও যে তোমাকে সিজদা করার মতো কেউ থাকুক, তাহলে আমাদেরকে বিজয় দান করো। যে যুদ্ধে ফেরেশতারা পর্যন্ত যুদ্ধ করেছে। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ ওয়াসাল্লিমু তাসলিমা। ফেরেশতাদের কাজ ওহী নিয়ে আসা, ওহী নিয়ে যাওয়া। যুদ্ধ করা ফেরেশতাদের কাজ নয়। কিন্তু একদিন বদরের দিন ফেরেশতাদের ডিউটি পাল্টে গেছে। তারা যুদ্ধ করার জন্য জমিনে নেমে এসেছে। সেরকম বদরের যুদ্ধ থেকে আসার পর বলে এটা ছোট যুদ্ধ। রাজানা মিন জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর। আমরা ছোট যুদ্ধ থেকে এসে বড় যুদ্ধের দিকে যাচ্ছি। কোনটা বড় যুদ্ধ, কোনটা ছোট যুদ্ধ? বলে বদর যুদ্ধ ছোট যুদ্ধ। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। ঠিক কিনা? কথা বলো আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনি গাউসুল আজম মেজবান্ডারিকে জিজ্ঞেস করেন, আপনি গোলাম রহমান কেবলাকে জিজ্ঞেস করেন না এত শান কেন আপনাদের? দুনিয়া আপনাদের জন্য পাগল কেন? আপনি शहंशाह सिरीकुट के जिज्ञेस करें क्यों आपका इतना शान है, क्यों दुनिया आपके पीछे है? गुजर गया, इतने दिन हो गया, अभी तक लोगों के दिलों में उनके नाम है। কেন আপনাদেরকে মানুষ ভুলতে পারে না কেন? তার একটা কারণ হলো ওনাদের জিন্দেগিতে একটা সবক ছিল, कोई देखे ना देखे खुदा देख रहा है। কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখছে। এটাই হলো তাকওয়া। আমি যেখান থেকে এখানে এসেছি, যতক্ষণ আপনি মনে করবেন না যে আমাকে আল্লাহ দেখছে, এটা যতক্ষণ আপনার ব্রেইনে ঢুকবে না, আপনাকে আমি 10,000 তাফসীর শুনিয়েও আপনাকে আমি সোজা করতে পারবো না। আপনাকে মনে রাখতে হবে আপনার ঘরের বেডরুমের অন্ধকারের ভেতরে, যেখানে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, আপনি একা, অনলাইন আপনার হাতে, ইন্টারনেটের কানেকশন আপনার হাতে, স্মার্টফোন আপনার হাতে, কম্পিউটার আপনার সাথে, ওখানেও আল্লাহ আছে। ঠিক কিনা? কথা জুড়ে বলেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়াল
লা ইলাহা জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জিন্দেগি ছিল খেতে যাব আল্লাহ দেখতেছে, ফেরত এসেছে। এদিকে হাঁটবো রাস্তাটা কোরআন সুন্নাহ সম্মত না, আল্লাহ দেখতেছে, ফেরত। এদিকে তাকাবো না, তাকানো যাবে না, এটা কোরআন সুন্নাহ সম্মত, তাকানি হবে না, তাকাবো না, আল্লাহ দেখতেছে। খেতে যাচ্ছি আল্লাহ দেখছে, ধরতে যাচ্ছি আল্লাহ দেখছে, যেতে যাচ্ছি আল্লাহ দেখছে, বলতে যাচ্ছি আল্লাহ দেখছে। এমন আল্লাহ দেখছে 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 করতে করতে তাদের জীবনটা একদিন এমন এসে গেছে যে আল্লাহ দেখছে, তারাও আল্লাহকে দেখতেছে। আপনাকে আমি 40 দিন টাইম দিলাম, আপনি দেখেন না, আমার কথাগুলো আপনি পরীক্ষা করে দেখেন। আগামী 40টা দিন আপনি শুধু আল্লাহর ভয়ে ফেরত আসেন, বাপ মার ভয়ে না, শিক্ষকের ভয়ে, মুরব্বীর ভয়ে পড়ে, আল্লাহর ভয়ে আপনি ধরে নেন যে আল্লাহ আমাকে দেখছে। আমি আব্বাকে ফাঁকি দিয়েছি বা আম্মাকে ফাঁকি দিয়েছি, টিচারকে ফাঁকি দিয়েছি, সবাইকে ফাঁকি দিয়ে এই জায়গায় এসেছি। এখন এই জায়গায় আল্লাহকে তো আমি ফাঁকি দিতে পারছি না, কারণ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আছে আমাদের শাহী রগের আরো কাছে। আপনি 40 দিন এটা করেন, গিফট পাবেন, বিশাল পুরস্কার পেয়ে যাবেন। 10 জন বন্ধু মাদকের আসরে, ওখান থেকে আপনি উঠে চলে আসেন, আপনি ওলি হয়ে যাবেন। বেলায়ত এমনি চলে আসে না। বিশির খাফি বাগদাদের একজন ওলি, মদের ফ্যাক্টরি ছিল তার কাছে। কিসের ফ্যাক্টরি? মদের দোকান, ফ্যাক্টরি। একদিন রাতে হঠাৎ এক ব্যক্তি জানালায় দিয়ে এসে বলে, এ বিশির, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, নসিব খুলে গেছে। এই কথা শুনে ঘর থেকে এমন ভাবে বের হয়ে গেছে খালি পায়ে, বলে আল্লাহ যখন আমাকে সালাম দিয়েছে তখন আমার পায়ে জুতা ছিল না, আমি আজ জীবনে জুতা পরবো না। এই রিওয়ার্ড পেল কেন? আল্লাহ সালামটা এলো কেন? একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিসমিল্লাহ লেখা একটা কাগজ পেয়েছিল, সেটাকে তুলে ঘরের মধ্যে সুন্দর করে আতর গোলাপ দিয়ে উঁচুতে রেখেছে। এই যে মাহফিলের হ্যান্ডবিল, আমরা সুন্নিরা ওলি না হওয়ার পিছনে আরেকটা কারণ হলো এই হ্যান্ডবিল। আমি একটু ভাই ডিরেক্ট কথা বলি আর কি, গায়ে একটু কষ্ট হলেও মাফ করে দিয়েন আর কি। এই মাহফিলের হ্যান্ডবিল আমরা মসজিদে বিতরণ করি, বাসে বিতরণ করি, রাস্তায় বিতরণ করি, টস করে মাটিতে পড়ে যায়। যখন পড়ে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এখানে দরুদ শরীফ লেখা আছে, এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, রাদিয়াল্লাহু তাআলা লেখা আছে, মানুষের পায়ের নিচে পড়ে। আর এই কারণে গোটা মাহফিলের সব ইবাদত শেষ। ঠিক কিনা জোরে বলেন? সেজন্য আমাদের এটাকেও পাল্টাতে হবে। আমরা অনেকবার অনেক জায়গায় এটা বলেছি, অনলাইনেও বলেছি। কি করবেন? মাহফিলের টাইমিং, বক্তার নাম, জাগার নাম, 3টা জিনিস, বক্তার নাম, টাইম, জাগা। এখানে একবারে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে বিশাল করে এটা দরুদ শরীফের কিতাব লিখতে হচ্ছে না। তাহলে কোনোভাবে যদি মাটিতে পড়েও যায় আপনি বেঁচে যাবেন। এবার দেখা যায় যে মাহফিলের পিছনে যেই ডিজিটাল ব্যানার, এটা নিয়ে ডাইনিং টেবিলে সুন্দর করে বসাই দেয়। আবার অনেকে দেখা যায় যে পুকুর ঘাটে জলি দেয়, জলি। কথা কোনটা ঠিক কিনা বলেন? এটা কি ডাইনিং টেবিলের রেক্সিন? এটা কি পুকুর ঘাটের জলি? না, এটা হচ্ছে মাহফিলের ডিজিটাল ব্যানার।
এখানে রসুল পাকের মিলাদের নাম লেখা আছে, ঠিক কিনা জোরে বলেন না? এটা তাজিম আছে, এটা শায়রুল্লাহ হয়ে গেছে, এটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। এগুলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ বলে না? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন, আমার দিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। হে ঈমানদার, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। বলে আল্লাহর নিদর্শন কি? আল্লাহর নিদর্শন হচ্ছে 4টা হারাম মাস, জিলকত, জিলহজ, মুহররম, রজব। আল্লাহর নিদর্শন কি? কোরবানির পশু আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন কি? পশুর গলার রশিও আল্লাহর নিদর্শন। তাহলে কোরবানির পশুর গলার রশি যদি আল্লাহর নিদর্শন হইতে পারে, নবীর মাহফিলের হ্যান্ডবিল কেন আল্লাহর নিদর্শন হবে না? সুবহানাল্লাহ বলেন। এই বিশির খাফি বিসমিল্লাহ লেখা কাগজটা যখন যত্ন করে রেখে দিয়েছে, গভীর রাতে এসে একজন বলে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। এরপর সে ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পর আর কোনো দিন মদের দোকানে ফেরত যায়নি। এমন ভাবে ওলি হয়েছে যে আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীকে বলে দিয়েছে, বিশির যেদিকে হাঁটবে সেদিকে পায়খানা প্রস্রাব করবি না, কারণ তার পায়ে জুতা নাই। একদিন বাগদাদের রাস্তার উপরে যখন ঘোড়ার পায়খানা দেখা গেল, তখন আরেক ওলি আল্লাহ বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি ব্যাপার, আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? বলে আজকে বিশির খাফি ইন্তেকাল করেছে। বলে কেমনে বুঝলেন? বলে উনি জীবিত থাকলে রাস্তায় কখনো ঘোড়ার পায়খানা থাকতো না। পরে দেখা গেছে যে আসলেই উনি ইন্তেকাল করেছে। একটা বিসমিল্লাহকে তাজিম করেছে। আর আপনি লাগাতার 40 দিন না 10 দিন ট্রাই করে দেখেন। বাস বন্ধুরা, তোরা মেলায় যাবি, আমি মসজিদে যাব। তোরা বাইক নিয়ে স্টান করবি, আমি তসবিহ নিয়ে জিকির করব। তোরা জুয়া খেলবি, আমি কোরআন পড়ব। আপনি ব্যতিক্রম হয়ে যান, দেখবেন দূরত্ব কমে যাচ্ছে। ঝিলঝিল ঝিলঝিল করছে আপনার সাথে আল্লাহর কানেকশনের পর্দাটা, ওটা 1G হয়ে আছে। যত বেশি এইভাবে করবেন ফেরত আসবেন। আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। মোবাইলের স্ক্রিন, এটা বদরের যুদ্ধ কারবালার মাঠের চেয়েও মারাত্মক। আপনি যখন পড়তেছেন, একটা তিলাওয়াত শুনতেছেন, একটা ওয়াজ শুনতেছেন, উপরে হলিউড নিচে বলিউড উকি দিচ্ছে। ওই মুহূর্তে যদি আপনি আঙ্গুলকে স্ক্রল করে সিনেমার দিকে না গিয়ে চট করে স্ক্রিন বন্ধ করে চোখ ফেরত নিয়ে আসতে পারছেন, তখন আপনার সাথে আল্লাহর কানেকশন আরো কাছে চলে গেছে। এইভাবেই 1G 2G 3G 4G 5G হাত তুলবেন, কবুল হয়ে যাবে। যখন ওই জায়গায় পৌঁছে যাবেন, তাকওয়ার সর্বোচ্চ জায়গায়, ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, এটা হলো এমন সব কাজ ছেড়ে দেওয়া, হালাল হোক আর হারাম হোক, যেই কাজ আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে। কোত্থেকে সরিয়ে ফেলে? কথা বলে না, কোত্থেকে? আল্লাহর ধ্যান থেকে। আল্লাহর ধ্যান থেকে, আল্লাহর ধ্যান থেকে যেই কাজ সরিয়ে ফেলবে, এই সমস্ত কাজ হালাল হোক হারাম হোক, এ সব ত্যাগ করতে পারলেই আপনি সর্বোচ্চ মুত্তাকি হয়ে যাবেন। আর তখন আমার নবী চলে আসবে কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আপনার জানের চেয়ে আরো কাছে চলে আসবে। বিয়ে বাড়িতে যাওয়া হালাল, আপনি যান নাই কেন? বিয়ে বাড়িতে গেলে আপনার ধ্যান আল্লাহ থেকে সরে যাবে। অথবা গিয়েছেন, নারীদের আসার আগে আপনি চলে এসেছেন। মেয়েদের অনুষ্ঠানে আপনি যাচ্ছেন, নারী পুরুষের অবাধ মেলামেশা দেখতেছেন, আপনি সরে গেছেন। নিজেকে সরানো শিখতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন। নিজেকে সরানো শিখতে হবে। ওলি আল্লাহরা নিজেকে দুনিয়া থেকে সরিয়ে রাখতেন, ঠিক কিনা? জোরে বলেন না। ওনারা পাহাড়ে থাকতেন, পর্বতে থাকতেন,
দরুদ শরীফ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো নবীর প্রেম আর ওলি আল্লাহর প্রেম, নবীজির মোহাব্বত, ওলি আল্লাহর অনুসরণ, দামান ধরতে হবে প্রত্যেককে। দুই, উৎসাহিত করতে হবে। মসজিদে এক সপ্তাহ পর আসছে একজন, তাকে আপনি বলতেছেন ওমা নামাজে গিয়ে দে, ঠিক কিনা বলেন? একজন 100 খুনের আসামিও মসজিদে আসতে পারে, আপনি তাকে উৎসাহিত করবেন, ঠিক কিনা? আপনি তাকে ইস্তেকবাল করুন, আপনি উৎসাহিত করুন, বলা শিখুন তুমি পারবে। তিন কি বলেছিলাম মনে আছে? জি, আল্লাহ দেখতেছে। তাকওয়া, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। 4, বাবা এবং মায়ের খিদমত। বাবা মায়ের খিদমত যারা করে ওরা সহজে পথভ্রষ্ট হয় না, ওদেরকে আল্লাহ বাঁচিয়ে ফেলে বারবার। এটা একটা আলাদা প্রটোকল, স্পেশাল বডিগার্ড বাবা মার দোয়া। বর্তমান সময়ে আমাদের যুব সমাজের অবক্ষয়ের আরেকটা কারণ হচ্ছে বাপ মাকে না মানা। কথায় কথায় তুমি কি বুঝো, তুমি কি জানো, তুমি কি জানো আমার স্কুলের অবস্থা, তুমি কি বোঝো আমার ইউনিভার্সিটিতে কি লাগে। কথা কয় না, কথা কয় না। এই কথাটা কি ঠিক আছে কিনা ঠিক তাহলে ঠিক বলেন, নাহলে বেঠিক বলে দেন। মা বলছে তোর মোবাইলে কি আছে আমাকে দেখা, ফোলা বলছে মোবাইলে পড়তেছি, তুমি বুঝবা। বাপ বলতেছে তুই কি করতেছস ইন্টারনেটে, বলে আমি ইন্টারনেটে অঙ্ক করতেছি। বাবা মারে অঙ্ক ইংরেজি শিখাই দিচ্ছে না। ফালা তাকুল লাহুমা উফ। হুজুর উলামায়ে কেরাম বসা আছে, এটা দালালাতুন নসের অধ্যায়ে উদাহরণ আনা হয়েছে উসুলুশ শাসিতে। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলা যাবে না। উফ মানুষ কখন বলে? ব্যথা পেলে। ব্যথা পেলে যে উফ বলি আমরা, উফ কাটা ফুটেছি, উফ বাড়ি খেয়েছি, উফ। এই উফ কি আমি ইচ্ছে করে বলেছি? এটা আমার নিজের অজান্তে বের হয়ে গেছে। আল্লাহ বলছে তোর বাপ মার মূল্য তোর কাছে এমন যে অজান্তেও যেন বের না হয়, জানা অবস্থা তো দূরের কথা। কথা বুঝেন নাই? তুই জেনে শুনে যে কিছু একটা বলবি এটা তো দূরের কথা, নিজের অনিচ্ছায়ও যেন তাদের সামনে উফ বের না হয়। কেন? লিদাফইল আযা, তাদের থেকে কষ্ট দূর করার জন্য। তোর মুখে উফ শুনলে তারা অন্তরে কষ্ট পাবে, ঠিক কিনা বলেন তো? আমাকে এক যুবক বলে যে হুজুর আব্বা আম্মার সামনে আসলে আমার মেজাজ গরম হয়ে যায়। আমি বললাম কেন? বলে সব সময় খালি শাসন করে। আমি বলি বোকা, তুমি তোমার আব্বা আম্মার সামনে যাওয়ার আগে অন্তত 10 মিনিট প্রস্তুতি নিবা। কি নিবেন? কি আরো জোরে কি নিবা? প্রিপারেশন।
হুজুর কেন? কারণ তুমি যদি 1 মাস প্রস্তুতি নিতে পারো হজের জন্য, যেই হজে যাওয়ার জন্য হেরামের কাপড়, বাসন কোসন, পাসপোর্ট, ভিসা, হোটেল, বিমান, এই সব কিছু করে আসার পরেও তুমি নিশ্চিত না যে হজ কবুল হয়েছে, ঠিক কিনা? মিনা, মুজদালিফা, আরাফা সব করেছি, এখনো নিশ্চিত জানি না যে হজটা কবুল হয়েছে কিনা, ঠিক কিনা? এটা জানে কে? আর আমার নবী বলেছেন, বাপ মার সামনে মুস্কি হাসলে, তাদেরকে হাসালে প্রতিবার একবার একবার মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। এত বড় নিয়ামত যারা চিনতেছে না, কতটুকু মূর্খ হলে সে সামান্য ফুটবল খেলার জন্য মা হজের সওয়াবকে কোরবানি দিচ্ছে, সে সামান্য ক্রিকেট খেলার জন্য হজের সওয়াবকে কোরবানি দিচ্ছে। ছোটবেলায় আমি যখন খুব ছোট ছিলাম, আমার আব্বা একবার 2-4টা বল, একটা ব্যাট সব একসাথে ভেঙে চুরে পুড়ে ফেলেছে। মনে মনে খুব আফসোস ছিল যে এই বলগুলো, ব্যাটগুলো ঈদের বকশিশ দিয়ে কিনছিলাম, ক্লাস 5-6-এ থাকার কথা আর কি। পরে আজকে বুঝতেছি যে সেদিনের ব্যাট বল যদি উনি পুড়ে না ফেলতেন, ফেলে না দিতেন, হ্যাঁ আমি আপনাদের খেলতে মানা করছি না, খেলার একটা এক্সট্রিমিটি হয়ে যায় যুবকদের। সেটা হচ্ছে কিরকম? আসরের পরেও খেলে, জোরের পরেও খেলে, ফজরেও খেলে, রাত্রেও খেলে। নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আপনারা দেখতে পাচ্ছেন হুজুরের পরিচিতি, হুজুরের অবস্থান এখন আকাশচুম্বী। আমরা নতুন করে বলার কিছু নেই। আল্লাহ তাআলা এমন আজিম ও শান হাস্তিকে আমাদের মাঝে বহুদিন বাঁচিয়ে রাখুক। আরো জোরে বলেন আমিন, জোরে বলেন। বাংলাদেশে প্রথম যিনি সুন্নি নুরানি বোর্ড করেছেন, one of the very special creator of this country who has created a very unique and special board, সুন্নি নুরানি। মারহাবা, জোরে বলেন। এই বোর্ড আমরা স্বপ্ন দেখতাম, কিন্তু বাবাজান বাস্তব করে দিয়েছেন। আপনারা কি সুন্নি নুরানি বোর্ডের সাথে থাকবেন তো? একটু হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া উস্তাদ মুস্তাকিম। সুন্নি নুরানি, সুন্নি নুরানি জিন্দাবাদ। এই বোর্ড ইনশাআল্লাহ এগিয়ে যাবে। তো আমি যেখানে ছিলাম, আমার কথা ফিনিশিং, আল ইখতিতাম, আল হাসিলা, খাতিমাতুল কালাম হলো মিন হুসনে ইসলামিল মারএ তরকুহু মা লা ইয়ানিহি। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর হাদিস। একজন সুন্দর মুসলমান, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা সবকিছুতে সুন্দর, ঠিক আছে। আসল সুন্দর মুসলমান কে? আসল সুন্দর মুসলমান হলো যার জীবনে অযথা কোনো কথা নাই, কোনো কাজ নাই। A smart and outstanding, stunning, marvelous Muslim who will not do any kind of meaningless work, যে কোনো ধরনের অর্থহীন কাজ করে না, সে হলো সবচেয়ে সুন্দর মুসলমান। আপনি একটা কথা বলবেন, সেটা যেন কবর এবং হাসরের প্রয়োজনে আসে। আপনি ফুটবলের কথা, ক্রিকেটের কথা, রাজনীতির কথা, মেলার কথা, খেলার কথা, এই কথা সেই কথা, আপনি সুন্দর মুসলমান নন। এবং আপনার মুমিন হওয়ার রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে না। মুমিন হতে হলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, তার লাইফে অযথা কিছু থাকতে পারবে না। আপনি সকাল থেকে রাত পর্যন্ত আল্লামা জুবায়ের রেজভী হুজুরকে, আমার উস্তাদকে জিজ্ঞেস করেন, সুবহে সাদিক থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত 1 মিনিট অযথা পাবেন না আপনি। এজন্য উনি আবুল আসাদ জুবায়ের রেজভী হুজুর। এবার ওনার উস্তাদের অবস্থা কি? শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি। ইনার উস্তাদের অবস্থা কি? আল্লামা কাশগরি। মানুষ তত বেশি সম্মানিত হয়েছে, তত বেশি উঁচুতে চলে গেছে যে সময়কে মূল্যায়ন করতে পেরেছে। আজকে আমার ড্রাইভার আমাকে বলছে, হুজুর কি হয়ে গেল, এই ফজর, এই জোহর, এই আসর, এই মাগরিব, এই এশা ধরতে পারতেছি না।
বলছি কিয়ামত আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা লা তাকরাব লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় ফুরিয়ে যাবে, কাছে চলে আসবে না। বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে মিনিটের মতো। এই বৃহস্পতিবার, এই শনিবার, কিন্তু আমার লাগেজে কি ঢুকলো? কথা কয় না, কথা কয় না। আমার ব্যাগে কি? আমি এক সপ্তাহ টাইম পেয়েছি দুবাই যাওয়ার জন্য, সব কিছু পাই টু পাই রেডি করতে পেরেছি, একটা কিছু ফেলে যাই নাই। 1 ঘন্টা টাইম পেয়েছি ঢাকা যাওয়ার জন্য, মোবাইলের চার্জার থেকে শুরু করে গামছা থেকে শুরু করে সব গুছিয়ে নিয়েছি। 70 বছর টাইম পেয়েছি আল্লাহর কাছে যাওয়ার জন্য, কিন্তু সব অগোছালো। নামাজের লাগেজ অগোছালো, রোজার লাগেজ অগোছালো, দান সাদাকা অগোছালো, তাকওয়া পরহেজগারি অগোছালো। কিভাবে দাঁড়াবো? আমাকে তো পাঠানো হয়েছে গোছানোর জন্য। আমি ওখান থেকে সরে গিয়ে কোথায় চলে গিয়েছি? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, জাস্ট ইউ টার্ন, জাস্ট ইউ টার্ন ইউরসেলফ। তুমি আর যাও না, এখন থেমে যাও, এখন নাও, এই মুহূর্তে শপথ করো মসজিদের আঙ্গিনায় বসে যে আমি ফেরত আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামী 10 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ পড়বে কে কে? হাত তোলেন। আসলে ভাই প্লিজ আবার হাত নামান প্লিজ। এমনি প্রতি বছর তোলেন যে এই তোলা তুলিয়েন না প্লিজ। রিয়েলি রিয়েলি আগামী 10 দিন তুলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যুবক দাঁড়ান, যদি পারেন এটা রাখতে তাহলে আমাকে ভবিষ্যতে দাওয়াত দিবেন। তাহলে প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট, ডোন্ট ইনভাইট মি। হিদায়ত যদি না হয় এই কষ্টের কোনো মূল্য নেই। আমাদের জীবনে অনেক কষ্ট, আমরা আধা ঘন্টা 2 ঘন্টা ঘুমাতে পারি না সারাদিনে। আপনি 10 লাখ টাকা দিলেও আমার 1 ঘন্টা ঘুমের বিনিময় দিতে পারবেন না আপনি। আমাকে এখানে আসতে হয় লাইফের সিকিউরিটি নিয়ে, অনেক কষ্ট করে আমরা আসি। হিদায়ত যদি না হয় কোনো মূল্য নেই এটার। বলেন শিওর দেন এই মসজিদে কালকে থেকে ইমাম সাহেব হুজুর আছে। হুজুর আপনি দেখেন, ওনারা যদি না করে আপনি সেটা বলবেন। বলেন কে কে কালকে থেকে নামাজ পড়বেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। আল্লাহ কবুল করুক। বাস 10 দিন নামাজ পড়তে পারলে লাগাতার 5 ওয়াক্ত আমার সাথে দেখা করিয়েন, আমি রিওয়ার্ড দেবো ইনশাআল্লাহ, পুরস্কৃত করব। আর দাওয়াতুল খায় কি চলবে না? বছর শেষ হয়ে গেছে। গাউসিয়া কমিটি কি আছে? কোন আছে? কারা কারা আছে? একটু হাত তোলেন। ইনশাআল্লাহ গাউসিয়া কমিটির একটা কমিটি করবেন আপনারা ইনশাআল্লাহ। হুজুরও বলে দিবেন এই বিষয়ে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।